রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস জ্বর কিভাবে আসছে তোমরা বুঝাও না বুঝার ভান করতেছো। জোশের মেয়ে দিয়ে তোমরা গরু ধোয়াইছো, তারপর ভাবি চালের বস্তা উঠাইছে, অন্যান্য কাজ করাইছে। এত কাজ করলে একটা মানুষের জ্বর আসবে না তো কি হবে? বাঁচতাম না আমার বিদায় দে। তুমি নাকি ফুল কিরে বিয়ে করতে চাইছিলা, যেই মেয়েটা এখন তুঙ্গ বাড়িতে টিনের ঘরে থাকে। আব্বা আপনি এসব জানলেন কি করে? আপনি এগুলো কি চিন্তা করতেছেন? আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। 2 দিনের জামাই জসিম, হ্যাঁ আপনি টাকা দিবেন? হ্যাঁ, জসিম কি আপনার তাবিজ করছে? আপনার পরা পানি খাওয়াইছে? আস্তে খান, সবই তো খায় ফেলাইতেছেন। খাওয়ানোর লেগে টানছি। শুটকিটা দিয়া খান, উদাও দেখেছেন। আরে দৌড়ো, শুটকি খাইলে। এই তোরা কি আউনের সময় পাস না? যখনই খাইতে বই তখনই আওস না লোস কুমানকার। ভাইজান, তুমি আমার রেখে একা একা পিঠা খাইতেছো, আমার কথা তোমার একবারও মনে পড়লো না? আর ভাবি, আপনি তো একটা ফোন দিতে পারতেন। আমি তো পিঠা বানাই নাই। আমি যদি পিঠা বানাইতাম তাহলে তোরে ফোন দিতাম। তোর ভাইজান বাজার থেকে পিঠা আনছে, সে পিঠা খাইতেছি। তোর ভাবি যা কইছে একেবারে সত্যি কথা। পিঠা বানানি যা আয়োজন করুম সে সামর্থ্য নাই। আটা কিনতে হইব, গুড় কিনতে হইব, এ টাকা আছে, টাকা নাই। এর লেগে বাজার থেকে বাকিতে পিঠা কিনে আনছি। টাকা দিমু বলে মনে হয় না। আপনি বাকি চাইলে তো আপনারা বাকি দেয়, আর আমি চাইলে কয় পরিশোধ করার সোর্স কি সোর্স দেয়? যাও একটা সোর্স আসছিল, এটা তো বন্ধ হয়ে গেছে। আমার জোয়া খেলা পিঠা খাওয়ার সামর্থ্য নাই, পিঠা বানানোর সামর্থ্য নাই, খাবি না? এখন কি কামে এত রেটে আগমন, কারণটা কো? ভাইজান, তোমার কাছে আমি 2টা কাজে আসছি। এক এক করে কয়ে ফেলা। জামশেদের বাড়িতে কোনো ল্যাপটপ সুখ নাই, এই শীতের রাতে কেমনে থাকবো? বিয়ের আগে খোঁজ নেস নাই? যার বাড়িতে ল্যাপটপ নাই খোঁজ নেস নাই? খোঁজ যেহেতু নেস নাই, এখন যে অবস্থায় আছে সে অবস্থায় ঘুমা যা। আগের কথা ধরলে কি চলবে নাকি? আপনি যে কি বলেন না। আই, বাড়িতে কি লেপ তো সব কিছুই নাই? আচ্ছা শুন, ওই বাড়িতে থাকার দরকার নেই, তোরা বরং আমাদের বাড়িতে থাক। চেহারার যা অবস্থা গোষ্ঠীর, দেখে তো মনে হয় না খেয়ে আসিস। কি খাওয়া দাওয়া কি কিছুই করিস নাই? খাওয়ার কথা করে কত দরকার ছিল? আবাইতে কইছো অহনি তো খাইতে বইব। বাবারে কম করে খাইস, যেটুকু রানছে এটুকু 4 ভাগ করে খামো, ঠিক আছে? দুলা ভাই, আপনি একদম মনের কথাটা কইছেন। সারাদিনে কিছু খাই নাই, একদিকে খিদা অন্যদিকে শীত। তাই কল্পনা, দেখো রান্না করে কি খাওয়া আছে, দেখা খাইয়া ওই লেপের তলে যে শুয়ে পড়ো। আর জামশেদ, হ্যাঁ বিয়া করছো, কাম কাজ না করলে তো বউ থাকবে না, বউ তো চলে যাবে। আপা, আমি তো দুলাভাইরে কইছি আমার একটা কাজ দিত, দুলাভাই তো আমার কোনো কাজ দেয় না। বাবারে আমি তোমার কেমনে কাম দিব? আমি নিজে কোনো কাম করি নাকি কোনো কর্মক্ষেত্রের সাথে আমার যোগাযোগ আছে? আমি নিজেও কাম করি না, কর্মক্ষেত্রের সাথে আমার কোনো যোগাযোগও নাই। সুতরাং তোমার কামে লাগানো আমার পক্ষে সম্ভব না। চুপ করো, এমন ভাবে কথা কইতেছো যেটা কাজ করো না, এটা গর্বের বিষয়। একটা বাড়িতে বয়া বয়া খায়। ভাইজান, আরো একটা বিষয় তো তোমার কই হয় নাই। জামশেদ পকেট মাইরা 3000 টাকা নিয়ে আসছে, হ্যার ভিতর থেকে বাজার করছে, আরো কি টুকিটাকি খরচ করে 1000 টাকা নষ্ট করে লাগছে। আর 2000 টাকা আছে, আমি কইছি যার থেকে পকেট মারছে হ্যার কাছে টাকাটা ফেরত দিয়ে আইতে, আর যেই টাকাটা খরচ করছে সেটা লেগে মাপ চাইতে। আর আমি ওরা একদম বইলা দিছি, আমি এই পকেট মারের টাকা দিয়া কোনো কিছু খামুই না। কি বলতেছো এগুলা?
হ্যাঁ আশিক, বাবা আশিক, কে? আমি তোমার বিলাত কাকা, বাইরে আসো। কাকা আপনি এত রাতে? না, একটু তোমাদের খোঁজ দিতে আসলাম। তোমাদের এখানে খুব কষ্ট হইতেছে, তাই না? না না কাকা, কি কইতেছেন? কষ্ট হবে কেন? জি কাকা, একটু কষ্ট হওয়া আমাদের দরকার আছে। আমরা এত কম বয়সে বিয়ে করাটা ঠিক হয় নাই। তোমরা যেটা বুঝতে পারছো, এই বুঝটা কয়জনের হয় বলো? আশিক বাবা, এখন কিন্তু এই সংসারটা তোমার এই ধরে রাখতে হইব, সেই মতোই তোমার চলতে হইব। কাকা আমি কি করব সিদ্ধান্ত নিতে পারতেছি না। ফুলকি বলতেছে পড়াশোনা করতে, আবার সংসারেও তো একটা খরচ আছে। কি করুন কিছু বুঝতেছি না, মাথা মতো আল্লাহ যেতেছে কাকা। দেখো বাবা, আমি তো এখানে তোমার থাকা খাওয়ার একটা বন্দোবস্ত করে দিচ্ছি, বাদ বাকি যেটা লাগে এটা তোমার কষ্ট করে জোগাড় করতে হবে। কাকা আপনি একদম ঠিক বলছেন। আচ্ছা আপনি কি কিছু বলতে আসছেন নাকি এমনি আসছেন কাকা? না, আর দুইটা কথা বলতে আসছিলাম। প্রথম কথা হইলো গিয়া, দেখো আমি তো ওই যে আমার তালে এবার আঙ্গুরের কিছু টাকা দিতেছি। তো তোমরা যদিও আমার নিজের পরিবারের কেউ না, তারপরেও তোমাদের যদি কিছু লাগে বলো, তোমাদেরও দিলাম। না না কাকা, টাকা লাগবে না। যদি টাকা লাগে আমি আপনারে বলবো না। তোমরা পরের ছেলে, তোমাদের টাকা পয়সার কোনো লোভ নাই। যত লোভ সব হইতেছে আমার ছেলে মেয়ে আর জামাইয়ের মধ্যে। তারা টাকার জন্য আমার পাগল করে ফেলাইতেছে। আর শুনো আরেকটা কথা, ওই মানে তোমাদের বিয়ার আগে মাসুদ বোধহয় ফুলকিরে খুব পছন্দ করতো। মাসুদ জানতো না যে আশিক আর ফুলকির মধ্যে একটা সম্পর্ক আছে। এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে গা, তো তোমরা খুব সাবধানে চলবে। আবার এই বাড়িতেই তো আছো, খুব সাবধানে বুঝে শুনে চলবে, যাতে কোনো পরিবারে কোনো অশান্তি না হয়। না না কাকা, এমন কেন হবে? কি তুমি কিছু করছো নাকি? কাকা এসব কথা বলতেছে। আমি কি করব? আমার মনে হয় আমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কেউ চক্রান্ত করতেছে, সেই কাকা কানে এগুলো দিচ্ছে। হ্যাঁ মনে করো যে এরকম কোনো কথা আমার কানে আসলেও আমি সেটা বিশ্বাস করুম না, সেটাই যেন হয়। ঠিক আছে? জি হ্যাঁ, ঠিক আছে, চলুন আপনার ঘর পর্যন্ত আগে দিয়ে আসি। চলো। আমি তো এই বাড়িতে টিকে থাকার জন্য মাসুদের সাথে শুধু একটু অভিনয় করছিলাম। ঠিকই কেউ আবার দেখে ফেললো নাকি? তাহলে চাচার তো এই কথা বলার কথা না। কল্পনা, তুমি তো সঠিক কথা বলছো। আয় জামশেদ, তুমি কি পকেট মার? কৃতি পকেট মার। হ্যাঁ কৃতি পকেট মার। আপা আসলে কেমনে যে কই, মানে নতুন বিয়ে করছি তো কিছুই দিতে পারি নাই। আর বাড়ির যে রান্না বাড়ি করবো কোনো বাজার সদায়ও নাই। আসলে অভাবের পইরা মানে মাথা আমার কোনো কিছু কাজ টাজ করে না, এই জন্য করে ফেলাইছি। রামশেদ 1000 টাকার বাজার করছো, বাকি 2000 টাকা কো দে, একটু দেখি লাড়া ছাড়া দেখি। 2000 টাকা কতদিন দেখি না চোখে। ভাইজান তুমি দেখি জামশেদরে কিছুই কইতেছো না? আমি তো তোমার কাছে বিচার দিতে আইছি। কাজটা বিরাট অন্যায় করছো জামশেদ, ভবিষ্যতে এরকম কাম আর করবি না, ঠিক আছে? এখন যে মানুষের কাছে টাকা নিছস, এটা কেমনি খুঁজে পাবি? তোর পক্ষে এটা সম্ভব না। টাকা আমারে দিয়ে যা, আমি তারা খুঁজে বের করে তাহাতে পৌঁছাই দেবো। শিয়ালের কাছে মুরগি বর্গা। জামশেদ, এই কাজ তুমি কই করছো? আপা রাস্তায়, ওই রাস্তায় এক লোক আপনাকে বাড়ির কথা জিজ্ঞেছিল, পরে আপনাকে বাড়ির কথা আমি কয়ে দিছি। হায় হায়, তুমি করছো কি? ওই লোক আমাদের বাড়িতে যাবে? পকেট মারছস আত্মীয় স্বজনের পকেট মারা হয়ে আসছ না? আমার তো ফেরত দেওয়ার লাগবো, মান সম্মানও দেব, টাকাও দেব। তাইলে দরকার কি আসছিল? পকেট মারবি অচেনা লোকের, চিনা লোকের পকেট মারস খায় বদমাইশ। জামশেদ, যে টাকা মারছস সেই টাকা দে। টাকা আমি নিয়ে রাখি, তারপর তুই আমার লাগে যাবি, এই লোকের হাতে ফেরত দিয়ে দিবি, ঠিক আছে? তারপর মাপ চাবি। এই মানি ব্যাগের টাকা যেন 1 টাকা না কমে। এক পয়সাও কমবো না। আর এই কাম তো আমি করতাম না, আমার টাকারও দরকার নাই। জামশেদের টাকার দরকার, হাত খালি এর লেগে এই কাম করছে, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা একটু ভিতরে যাও তো, জামশেদের লোক আমার একটু প্রাইভেট আলাপ আছে। যাইতেছি। পিঠা কিন্তু আর নাই। হ্যাঁ
না খাও। এই 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 নালোস, এই নালোস, এই যে পিঠা নেই, পিঠা নেই। ভাবে না ওদিক চাপেন, খাও, পিঠা খাও। এই যে সেবা সটকির ভাতটা আছে, এটা দিয়ে খাও। নতুন জামাই পকেট মারছস, বিরাট অন্যায় কাম করছস। ধরা খেলে কি হতো? ধরা খাইলে অবস্থাটা কি? নতুন জামাইরে সবাই ফিটাইতেছে। হ্যাঁ, খবরদারি কাম করবি না। আচ্ছা তুই পকেট মারছস, তোর বউ কেমনে জানলো? দুলা ভাই, নতুন বউ ভালোবাসা জিগেছি তো সব কিছু হর করে কয়ে দিচ্ছি। শোন, যদি 100 বছর বাঁচস, 100 বছর সংসার টিকে থাকে, 100 বছর মিশা কথা কবি। আরে প্রেমের জায়গায় প্রেম, ভালোবাসার জায়গায় ভালোবাসা, মিশা কথার জায়গায় মিশা কথা। সংসার টিকাইতে হলে মিশা কথা ছাড়া টিকবো না, বুঝছস? বুঝছি। টাকা আছে তো ভিতরে? দেখেন না, দেখা গেল আমার লগে সিটারি করলি। না আচ্ছা বুঝলাম না, তুমি আমার অস্থির হয়ে আছো কেন? অস্থির হয়ে তো ফাইনাল করতে পারতেছি না কোন ব্যবসাটা করব। কোন ব্যবসা করবো মানে? আসলেই না, তুমি একটা অস্থির মানুষ। এখন পর্যন্ত টাকা হাতেই আসেনি, এর মধ্যে তুমি ব্যবসা নিয়ে অস্থির হয়ে গেছো। টাকা তো যে কোনো সময় হাতে চলে আসবে, আগে থেকে ভাইবা রাখা ভালো না? আচ্ছা ধরো কোনো কারণে দিল না, বাবার মন তো চেঞ্জ হয়েও যেতে পারে, যে পরিমাণ ষড়যন্ত্র চলতেছে। কে ষড়যন্ত্র করছে খালি একবার বলো, দেখো আমি কি করি, আমার অ্যাকশন কিন্তু হবে ডাইরেক্ট। তুমি যে কিভাবে ব্যবসা করবে এটা আমার মাথায় আসে না। তুমি বলতেছো ডাইরেক্ট অ্যাকশন নিবা। আরে বাবা, যারা টাকা দাবি করছে তারা তো এই বাড়ির লোক। তারপর তুমি যদি এরকম ডাইরেক্ট অ্যাকশন নাও, তোমাকে যদি এই ঘর থেকে বাই করে দেয়, ঘর জামাই হয়ে কিভাবে তুমি ডাইরেক্ট অ্যাকশন নিবা? আরে তাই তো, আমি আগে পিছিয়ে ভাইবা কোনো কথা বলিনি, আব্বা হের মত পারলে বকি লিগে। শোনো, কোনো কিছু তো আর স্থির না, তাহলে আব্বার মনও তো পরিবর্তন হইতে পারে। আমি তো বলতেছি না যে হবে, যদি হয় সেই রিস্কটা কেন নিবা? এটা তুমি কি শুনাইলা? তোমার আব্বা টাকা দিব না মানে? না তার সম্ভাবনা আছে নাকি? তোমার আব্বার টাকা না দিলে তো অ্যাক্সিডেন্ট করবো, আমার আব্বার গরু ছাগল মুরগি এগুলো নিয়ে টানাটানি করা লাগবে। আগে ভাগে কও, এটা তুমি কি শুনাইলা আমার? আচ্ছা বাবা, নিবো, তারপরও তুমি চুপ থাকো, না হলে দেখবা তোমার প্রেশার উঠে গেছে। প্রেশার উঠলে কোনো সমস্যা নাই, টাকা পাইলে অটোমেটিক প্রেশার নেমে যাবো গা। ওয়াও ইউরেকা পাইছি। কি হয়েছে? ব্যবসার বুদ্ধি চলে আসছে, মার্বেলাস বুদ্ধি। কম টাকায় বেশি লাভ। তাই নাকি? কি বুদ্ধি? আমি ক্যাপিটাল ফাইন্যান্সের ব্যবসা করব, মানুষের কাছ থেকে বেশি নেব, দিমু কম। এতক্ষণে তোমার এই সুদের ব্যবসারে ভালো ব্যবসা মনে হইলো? জানো না, যারা সুদের ব্যবসা করে তাদের জীবনে নানা সমস্যা হয়, আর তাছাড়া সুদের ব্যবসা হচ্ছে হারাম। কি সমস্যা? চোখের সামনে দেখতেছি এই সমস্ত ব্যবসা কইরা মানুষের বাড়ি গাড়ি থেকে শুরু করে প্লেন পর্যন্ত কিনে আলাইতেছে। কই একের তো কোনো সমস্যা হইতেছে না, কোনো অ্যাক্সিডেন্টও করতেছে না, দিব্যি আরামে ড্যান্স দিয়ে ঘুরে বেড়াইতেছে। তুমি কিছু না শুনলেও আমি শুনছি, যারা সুদ খায় তাদের নাকি কর্মফল অনেক ভয়ানক হয়। ইরে খোদা, এই সমস্ত কুসংস্কার কথাবার্তা তোমার কে শোনায়, কে বোঝায়? বুঝি না আমি এগুলা ছাড়া রাতারাতি বড়লোক হওয়া যায় না। আমাদের তো রাতারাতি বড়লোক হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা যাও, তোমার কথাই মানলাম, সব কুসংস্কার। তাছাড়া টাকাটা যদি মাইরা দেয় তখন কি হবে? একটা হাসির কথা বললা। আচ্ছা তুমি তো ভালো করে জানো আমি টাকার বংশের ছেলে, আমার টাকা নিয়ে কেউ হজম করতে পারবে? ধর হ্যাঁ, আমার টাকা রাইতে নিয়ে চলে গেল গা, এর দুপুর রাত্রে মনে করো যে নিশি রাত্রে আমি কি করুম জানো? আমি আস্তে করে যে টাকা যেটা করবো, টাকার সাথে আসবে গরু ছাগল থেকে শুরু করে টিনের চাল পর্যন্ত স্বর্ণ গয়না বাজি দিলাম, সব তো খেয়ালাম। তুমি ডাকাতি করবা? তার মানে তুমি ডাকাত ছিলা? রফিক দুলাভাই তার মানে কোনো মিথ্যা কথা বলে নাই? এই পোকা দিন একটা চাপকানি, আমি ডাকাত ছিলাম না, আমাদের বংশ ডাকাত ছিল, দাদা না কারা জানি ছিল, আমরা দেহেও না, এগুলো কোনো বিষয় না। আমি ওই নামটা ভাঙ্গাই খাইতে দিলাম আর কি, অন্যভাবে নিও না। রফিক দুলাভাই তো একটা ফলস আছে, ওই ফাউলের কথা এখন না আনলে হলো না। সেটাই যেন হয়। সদি কোনোদিন শুনছি তুমি ডাকাত ছিলা, সেই দিন থেকে তোমার সাথে আর আমি কোনোদিন সংসারই করবো না। এই বোকা, তুমি শুনবা কি? আমি যদি শুনে থাকি আমি ডাকাত ছিলাম, তাহলে তো আমি তোমার সাথে সংসার করবো না। কোন কথা তুমি কোন কথা লয়ে গেলে ভাল লাগে এগুলা কত? আচ্ছা ঠিক আছে, ক্যাপিটালের ব্যবসা করলাম না, অন্য ব্যবসা কি ভাই করতেছি? হ্যাঁ সেটাই ভাবো, তবে 2 নম্বরই কোনো ব্যবসার কথা মাথায় আনবা না, বলে দিলাম। কি ভালো লাগতেছে জিনিসপত্র দেখি তো মাথা ঘুরাইতেছে। কাল থেকে আমার চায়ের দোকানটা খুলবো না, লোকজন আসবো, চা চাইবো, একটু চাইবো, সেটা চাইবো, চকলেট চাইবো। কি যে ভালো লাগতেছে।
আরে আনন্দ তোমার রাইতে ঘুমিয়ে না আজকে। ওমা, ঘুম হইব না কেন? ঘুম না হইলে তো সমস্যা। দেখা গেছে কালকে ঘুমের ঘরে কাস্টমারে তুমি চিনির জায়গায় লবণ দিয়ে চা বানাই দিছো, তখন তো কাস্টমার নষ্ট হইব না। ধুর, মানে সেটা আমি বুঝি, কিন্তু আমি তো রাইতে ঘুমাইতে পারবো না আজকে। রাতে ঘুমাইবে না তো সারা রাত কি করবো তুমি শুনি? আচ্ছা, একটা কাজ করেছো? কি কাজ? না মানে বলতেছি কি, চা বানায় বিক্রি করা তো 4 টাকারই কথা না, এটা তো একটা বিশাল একটা ব্যাপার। আমি একটা কাজ করি, আমি এখন ওই চা বানাইয়া তারপরে কেমনে বেচবো সেটা প্র্যাকটিস করি। তুমি হইলে আমার ক্রেতা, ঠিক আছে? তাই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কালকে থেকে শুরু করো, এখন এসব বাদ দাও। আর বাবার এই একটা সুযোগ দাও না, বুঝো না কেন? প্র্যাকটিস করলে না জিনিসটা অনেক উন্নতি হয়। এই দেখো না যে অঙ্ক পরীক্ষার আগে আমরা যে বারবার প্র্যাকটিস করি, বারবার কাটি, বারবার লিখি, তারপর পরের দিন পরীক্ষা দিতে যাই, তখন দেখো সব সুন্দর করে মানে পরীক্ষাটা দিই না। এবার ফুটবল খেলার সময় যদি আগের দিন প্র্যাকটিস করে পরের দিন খেলা ভালো হয় না? হ্যাঁ, দেও না, একটা সুযোগ দেও না। শোনো, এই তুমি ক্রেতা, হ্যাঁ আমি এলাম বিক্রেতা। আপনি চা খাবেন? জি খাবো। কি চা খাবেন? দুধ চা। আচ্ছা, দুধ চা যে খাবেন, দুধের কৌটো তো কাটা নাই। আচ্ছা, একটা কাজ করবো, দাঁড়া আমি যেটা চাকুনের বটি নিয়ে আসবো, আমি কাইটা তারপর চা বানাইতে পারিতেছি। এই ভুলে গেছো আমি না তোমার কাস্টমার, আমি এখন বেদানা না। আর দুধের কোটা কাটা লাগবে না, এমনি এমনি বানাই দাও। আচ্ছা, এমনি এমনি বানাইলে জিনিসটা জমবে না, মানে এটা অরিজিনাল জিনিসের খেলাই আলাদা, তুমি বুঝতেছো না? আমি অরিজিনালি বানাই দেবো, তুমি খাবা, এটা একটা অন্যরকম খেলা হবে। তাহলে এক কাজ করো, চায়ের পানিটাও গরম করে নিয়ে আসো। করবে চায়ের ব্যবসা, আর মনে হইতেছে যেন রড সিমেন্টের দোকান দিতেছে। দাও বউ, তুমি আমার এই চায়ের দোকানের ব্যবসাটা শুরু করে দেখবে না? বলছি ছোট করে দেখবো আমি? একটা দরকারি কথা বলতে চাইছিলাম, সেটা পর্যন্ত বলতে পারলাম না। আচ্ছা, কি বলবো বলো, তুমি আমার বউ, আমি যদি তোমার কথা না শুনিতে লবো। যেটা বলতে চাইছিলাম যে এই যে আব্বা যে আমাদের টাকা দিছে, জসিম দিকে টাকা দিচ্ছে, জানো কিছু? না, এটা তো আমি জানি না, তবে আব্বা যেহেতু কইছে, আব্বা হইলে এক কথা মানুষ, যেহেতু কইছে ঠিকই দিয়ে দেবো। দেখো রাত্রে কোন এক ফাঁকে আঙ্গুল হাতে দিয়ে দেয়। আমি জানি তুমি এসব জানবা না। আচ্ছা, একটা বিষয় খেয়াল করছো? আব্বা কিন্তু তোমারে টাকা দিল, কিন্তু রফিক দুলাভাইয়েরও টাকা দেয় নাই, মাসুদেরও কিন্তু টাকা দেয় না। এই চুপ 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 চুপ, এই কথাবার্তা তুমি আবার আব্বা জানলে কইতে যাও না। তুমি যদি এই কথা কইতে যাও না, তাহলে বাড়ির সবার একটা শত্রু হয়ে যাবা, তুমি বুঝছো? তুমি কি পাগল? আমি কেন বলতে যাব তাদেরকে টাকা দেন? আমি খালি বলতে চাইতেছি যে বাড়িতে মনে হয় একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এই কথাটা তুমি মন্দ বলো না, তোমার এই কথার মধ্যে অবশ্য যুক্তি আছে। শোনো, কে দেয় নাই, কি হয়েছে না হয়েছে তোমার দেখার বিষয় নেই, তুমি তোমার ব্যবসায় মনোযোগ দাও, মনে থাকবো? তাহলে আবার শুরু করে দেবো না? হ্যাঁ। আপা চা খাবে? জি খাবো। দুধ চা খাবে? আবার তো একটু পরে বলবা যে দুধের কোটা খোলা। আরে ঠিক আছে, ওইটা করলাম। আপা চা খাবে? জি খাবো। কি চা খাবে? রং রং চা? না, রং চা তো দুধ চার কথা বল না। জামশেদ, আমি তরে আমার বোনের জামাই বলে মাফ করে দিছি, তাছাড়া আমার উচিত ছিল তরে পুলিশের হাতে তুলে দেওয়া। কতবার বলবো দুলা ভাই, অভাবে বললে মাথা কোনো ঠিক ঠিকানা থাকে? আমি তো আপনারে বলছি এই কাজ আমি আর জীবনে করবো। আচ্ছা, সেটা করবি না, ঠিক আছে। আচ্ছা, এই পকেট মারার বিদ্যা তুই কতদিন আগে রপ্ত করছিলি? কত? আপনার লগে পরিচয় হওয়ার আগে অবশ্য ছোটকালে যে খেলার চলে শিখছিলাম, যে শিখাইছিল হে আর এখন বাইসা নাই। ভালোইছে। তো হে আমার একটা গুরুত্বপূর্ণ কথা কইছে, আমার এই হাতে নাকি কেলমা আছে। কেলমা? চুরির কেলমা? এই লেগে মাঝে মধ্যে আমার পকেট খালি হইতো, আমার মনে হয় তুই আমার পকেট মারছস। এই দুলা ভাই, আপনার পকেটে টাকা থাকতো কবে? হ্যাঁ, আপনি জীবনে কোনোদিন পকেটে টাকা নিয়ে বাড়ি যেতে পারছেন? আর যখন বাড়ি থেকে আইছেন তখন তো পকেটে থাকতো মাত্র 20 টাকা। আরে বাবারে, মাঝে মধ্যে তো থাকতো, যখন থাকতো তখন তো তুই চুরি করতি। বলেন দুলা ভাই, আমি আপনার আগেই কইছি এই কাম আমি জীবনে কোনোদিন করি নাই, এবারই প্রথমবার করছি। আরেকটা কথা, এই যে আপনি আমার কাছে যে টাকাটি নিয়েছেন 2000 কয় টাকা জানি, ওই টাকাগুলো আপনি আমার ফেরত দেন, নয়তো আপনি যে অভাবী লোক যে কোনো সময় খরচ করে ফেলাবেন, এটার কোনো গ্যারান্টি নেই। ঘটনা সত্য রে বাবা, অভাবে পড়লে পকেটে টাকা খরচ হয়ে যায়। টাকা কার এইটা মাথায় থাকে না, তো মাসুদের শ্বশুরের টাকা এইটা খরচ করা ঠিক হইব না। আপনার এই কথাটা কিন্তু দুলা ভাই আমার ভালো লাগছে।
মনের মধ্যে বিরাট দুঃখ রে জামশেদ, তুই তখন আমার বলি জামাই, তোরা সব কথা কম যায়। চিন্তা করে দেখ, আমার শ্বশুর কত খারাপ মানুষ। তালেবের ব্যবসার লাগে টাকা দিল, 2 দিন হলো ঘর জামাই হয়েছে জসিম, হেরাও টাকা দিল। আমি বড় জামাই, আমার 1 পয়সা দিল না। আমি চাইলাম, আমার মুখের উপরে না করে দিল। এটা কোনো বিচার হইল? শ্বশুরের এটা কোনো বিচার? দুলা ভাই, আমি নিশ্চিত জসিম ভাই আপনার শ্বশুরের কবজা করে ফেলাইছে। আপনার শালিরে যে জসিম ভাইয়ের লোকে বিয়া দিতে চান নাই, নিশ্চয়ই ওটার প্রতিশোধ নিতেছে। আচ্ছা, এমন কোনো বুদ্ধি আছে এটার প্রতিশোধ নেওয়ার? তত চুরির বিদ্যা আছে, এই ধরনের কোনো বিদ্যা আছে নাকি প্রতিশোধ নেওয়ার বিদ্যা?